হ্যালো স্টুডেন্টস, দিস নুরাশি ফ্রম এক্সাম অ্যালবাম। কেমন আছো তোমরা সবাই? আমার সঙ্গে আজকে পিয়ালি ম্যাম আছে এবং তার সঙ্গে আছে আমাদের এবছরের অর্থাৎ এএনএম জিএনএম 2024-এ সিলেক্টেড 4 জন স্টুডেন্টস, যারা এবছর বিভিন্ন জেলায় আমাদের এক্সাম অ্যালবামের স্টুডেন্টস ছিল এবং তারা জিএনএম প্রোগ্রামে সিলেক্টেড হয়েছে সরকারি কলেজে। আমরা আজকে তাদের গল্প শুনবো যে তারা কিভাবে এই এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছিল এবং তাদের আহ, আহ, অন্যান্য সমস্ত স্টোরি, কিভাবে কোন সাবজেক্ট তারা পড়েছিল, সমস্ত কিছু। তো চলো আমরা তাদের সঙ্গে আজকে একবার কথা বলে নেব। আমাদের সঙ্গে আছে পূজা মাহাতো, তারপরে আছে কঙ্কনা দে সরকার, সুস্মিতা মাঝি এবং তার সঙ্গে প্রীতিলতা। এই 4 জনের গল্প শুনবো। তোমরা জানো যে এক্সাম অ্যালবাম এএনএম জেএনএম এক্সাম 2021 সাল থেকে শুরু হয়েছিল এবং তখন থেকে আমরা এক্সাম অ্যালবাম থেকে এই এক্সামের জন্য প্রিপারেশনের জন্য ক্লাস করাই। আমাদের এক্সাম অ্যালবাম চ্যানেলে তোমরা বিভিন্ন ক্লাস হয়তো দেখেছো। এবছর অর্থাৎ 2024-এ প্রচুর পরিমাণে স্টুডেন্টস সিলেক্টেড হয়েছে। তাদের সাকসেস স্টোরি তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, ভিডিও 1, ভিডিও 2, এইভাবে করে আমাদের অজস্র ভিডিও অলরেডি আপলোড করা আছে, তোমরা দেখতে পারো। তো চলো আমরা 4 জনকে আজকে নিয়েছি, 4 জনের সঙ্গে কথা বলবো। ফার্স্ট অফ অল সবাইকে কংগ্রাচুলেশনস। যারা যারা চান্স পেয়েছো এক্সাম অ্যালবামের পক্ষ থেকে সবাইকে অনেক কংগ্রাচুলেট করছি। আজকে আমরা ভিডিওতে 4 জনকে পেয়েছি, তো ওয়ান বাই ওয়ান আমরা সবার একটু ইন্ট্রোডাকশন নিয়ে নেব এবং আরো আমরা পরপর পরপর ভিডিও আনতে থাকবো। তো যারা যারা আগামী দিনে এক্সাম অ্যালবামে অ্যাডমিশন নেবে ভাবছো, অবশ্যই তাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিগুলো কি হওয়া উচিত, তো এই ভিডিও থেকে তোমরা অনেকটা জানতে পারবে। চলো ফার্স্ট টাইম স্টার্ট করছি কঙ্গনাকে দিয়ে। কঙ্গনা দে সরকার, তুমি বলো তোমার ইন্ট্রোডাকশন কি। নমস্কার, আমার নাম কঙ্কনা দে সরকার। আমার বাড়ি জলপাইগুড়ি জেলায় এবং আমি জলপাইগুড়ি এমসিএইচে জিএনএম এ চান্স পাই এবার এবং আমার র্যাঙ্ক 2247। আচ্ছা কঙ্গনা, তুমি আমাদের এক্সাম অ্যালবামে কোন ব্যাচ থেকে পড়েছিলে? ম্যাম, আমি বিলিভার ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, তোমার কত র্যাঙ্ক হয়েছে বললে? আমার 2247। আচ্ছা ভালো। আচ্ছা জলপাইগুড়িতে পেয়েছো তাই তো? তো হ্যাঁ বলো ম্যাম। তো, বিলিভার ব্যাচে তুমি যখন পড়াশোনা করতে কেমন কি স্ট্র্যাটেজি ফলো করেছো, এত ভালো র্যাঙ্ক করেছো? এটা কি তোমার ফার্স্ট অ্যাটেম্প ছিল? না ম্যাম, এর আগেও আমি পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু তখন আমি পেয়েছিলাম, কম পেয়েছিলাম, 39 পেয়েছিলাম। আর এবার আমি পেয়েছি 73। আচ্ছা আর ম্যাম, মানে আমি তো ভাবতেই পারিনি কোনোদিন পাবো। আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম এএনএম জেএনএম এর, তখন আমি আপনাদের এই চ্যানেলটির একটি ভিডিও সামনে আসে যেখানে আগের বছরে সেরকম দিদিরা তাদের ওপিনিয়ন দিয়েছিল যারা চান্স পেয়েছিল। সেটা দেখে আমি অনেকই ইন্সপিরেশন হয়ে যাই। আমি ভাবি যে এখান থেকে পড়লে হয়তো ভালো হবে এবং আমি আপনাদের ব্যাচে ঢুকি, বিলিভার ব্যাচে। সেখানে ম্যাম বায়োলজি এবং ফিজিক্যাল সায়েন্স এত ভালোভাবে পড়িয়েছেন স্যার ও ম্যামরা, মানে খুবই ভালো মতো পড়িয়েছেন। আর প্রত্যেকটা সাবজেক্টের মক টেস্ট, এক একটা চ্যাপ্টার শেষ হবে এবং তারপর মক টেস্ট, এবং তার সাথে তো আমাদের ফুল লেন্থের মক টেস্ট আছেই। আর ম্যাম, আমি সব থেকে ভয় পেতাম হচ্ছে ম্যাথকে। মানে একদমই উইক ছিলাম, পারতাম না একটুও। তো পিয়ালি ম্যাম আমাদেরকে এমন ভাবে বুঝিয়েছেন, এত সুন্দরভাবে ফর্মুলা সহ। ম্যাম, আমার এখন মানে ম্যাথকে একটু ভয় পাই না। আমি রোজ ম্যাথ প্র্যাকটিস করতাম দুপুরবেলায় এবং আমি এক্সামেও আমি প্রায় সবগুলোই ম্যাথ করে দিয়ে এসেছি। আর আপনাদের তো মানে কি বলবো, আপনাদের এত সুন্দর পড়ানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা না থাকলে আমি কোনোদিন পারতাম না। না না, এবছর পেয়েছি তোমারও শুধুমাত্র তোমারও অনেক আপনাদের জন্য। পরিশ্রম ছিল, তোমারও পরিশ্রম ছিল। আর আচ্ছা, তোমার একটু ব্যাকগ্রাউন্ডটা যদি বলো। অনেক স্টুডেন্টরাই ভয় পায় যে আর্টস থেকে হলে, আমি আর্টসের স্টুডেন্ট, আমি পারবো কিনা। তুমি এইচএস পাস করেই প্রিপারেশন নিয়েছিলে না তুমি গ্রাজুয়েশনে ভর্তি হয়েছিলে, সেটা যদি হ্যাঁ জানাও। ম্যাম, আমি কলেজে ভর্তি হয়েছিলাম। আমিও আর্টসের স্টুডেন্ট ছিলাম, তো আমার ভয় লাগতো বিশেষ করে এই ম্যাথ, তারপর ফিজিক্যাল সায়েন্স, ইংলিশে অনেকে ভয়। তো আমি বলবো ম্যামরা আপনারা যেভাবে পড়ান, যে কারণ আর্টসে বেশিরভাগই স্টুডেন্টদের বেশিরভাগ ভয় লাগে হচ্ছে ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্স। তো স্যার আর ম্যাম আপনারা এত সুন্দরভাবে পড়ান, এখানে মানে প্রবলেম হলেও মানে আপনারা এত সুন্দর করে বোঝান যে এখানে আর ভয় থাকার কোনো ব্যাপারটা থাকে না, ভয় আর লাগে না এই বিষয়টাকে। মানে ভালোবেসে ফেলেছি একদম। আর পরীক্ষায়ও আমি পেরেছি, কারণ আপনারা যেভাবে এত প্র্যাকটিস করতেন, হোমওয়ার্ক দিতেন রোজ, সেটা দেখতেন, কোনো অসুবিধে হলে দেখতেন।
আর সেই মক টেস্ট আপনারা এতগুলো মক টেস্ট নিয়েছেন যে আমার সেই ভয়টা কেটে গেছে আমার মন থেকে। আরুষি ম্যাম বায়োলজি এতগুলো মক টেস্ট করিয়েছেন যে লাস্টের দিকে মানে ওগুলো করতে করতে আমাদের একদম ঠুটস্থ হয়ে গেছে। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ লাইন টু লাইন একদম প্রত্যেকটা আমি খাতায় টুকে রেখেছিলাম। এক্সট্রা যতগুলো করেছিলাম বাইরের থেকে সবগুলো। তো এটাই খুব আচ্ছা, ভালো। বেশ ভালো। কখন পড়তে তুমি? তুমি কি হ্যাঁ, প্রচুর হ্যাঁ। পড়তে নাকি? আমি বিশেষ করে রাতে পড়তাম, রাত্রি আচ্ছা। এই 2টা 2:30টা অবধি পড়তাম, সকালে আবার দেরি করে ঘুম থেকে উঠতাম। আচ্ছা, বাহ! বেশ ভালো। আর কিছু বই ফলো করেছিলে কি? টেক্সট বই ছাড়া অন্য কোনো বই? টেক্সট বই ছাড়া? হ্যাঁ ম্যাম, আমি এএনএম জেএনএম এর রায়ো মার্টিন ও সাঁতরা এই দুটো বই ফলো করেছিলাম এই মক টেস্ট দেওয়ার জন্যই, আর তাছাড়া এমনি শর্ট কোশ্চেন বা এমসিকিউ করার জন্যই। আর কোনো টেক্সট বই ফলো করেছিলে? না এই দুটো বই? টেক্সট বই ম্যাম আমি ছায়া ও সাঁতরা এই দুটো টেক্সটে পড়েছি আচ্ছা, পুরোটা। বেশ ভালো। হ্যাঁ ম্যাম। আর বলছি আমরা যেমন জানি যে ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং বোধহয় হয়েছে। আর কি তুমি ফার্দার কোনো কাউন্সেলিং এ মানে বসবে, না এটাই তোমার ফাইনাল, তুমি অ্যাডমিশন নিয়ে নিচ্ছ? এটাই ম্যাম, আমি এটাই ফাইনাল। ফার্স্ট কাউন্সেলিং এ আমি পেয়ে গেছি চান্স, আমি এখানে ভর্তি হয়ে গেছি। বাহ! বেশ ভালো। আচ্ছা, ঠিক আছে। তাও তোমার কাছে পরে ম্যাম। আসছি। তোমার সাথে হ্যাঁ কথা ম্যাম। বলে ভালো লাগলো। আচ্ছা, এবার থ্যাংক আসবো ইউ আমি ম্যাম। আমি সুস্মিতার কাছে। সুস্মিতা গোপ মাঝি। আচ্ছা, পূজার কাছে আমি হ্যাঁ, আসছি। সুস্মিতার নমস্কার। কাছে একটু জেনে নিই। হ্যাঁ, বলো। আমার নাম সুস্মিতা গোপমাঝি। আমার বাড়ি পুরুলিয়া জেলায়। আমি কলকাতাতে লেডি ডাফরিন ভিক্টোরিয়া হসপিটালে চান্স পেয়েছি। ক্যামেরাটা একটু, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার বলো। হুম। হ্যাঁ, আর আমি বিলিভার ব্যাচে এক্সাম অ্যালবামে বিলিভার ব্যাচে স্টুডেন্ট। আচ্ছা, আমার র্যাঙ্ক হয়েছে 3074। আচ্ছা, কোন কলেজ পেয়েছো তুমি? লেডি ডাফরিন ভিক্টোরিয়া হসপিটাল, কলকাতাতে। তা তুমি বলো, তোমার জার্নিটা বলো। তুমি বিলিভার ব্যাচের স্টুডেন্ট ছিলে, তাই তো? এটা কি তোমার ফার্স্ট হ্যাঁ ম্যাম। অ্যাটেম্প্ট ছিল? না ম্যাম, এটা আমার 3বার। আমি 3বার এক্সাম দিলাম, এইবার চান্স পেয়েছি। আচ্ছা, আচ্ছা। মানে 2022-23? 2022। হ্যাঁ। আচ্ছা, 22, 23, 24 3 বার হলো। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তোমার ব্যাকগ্রাউন্ডটা যদি বলো, তুমি কি সায়েন্সের স্টুডেন্ট ছিলে না আর্টসের না স্টুডেন্ট? ম্যাম, আমি আর্টসের স্টুডেন্ট। আচ্ছা, তুমি কি গ্র্যাজুয়েশন করতে নাকি সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার? হ্যাঁ ম্যাম, এই 2nd ইয়ার। আচ্ছা, আচ্ছা। এবার তুমি বলো, তুমি তো বিলিভার ব্যাচের স্টুডেন্ট ছিলে। তো বিলিভার ব্যাচে কেমন পড়াশোনা হতো? তুমি কিভাবে হেল্প পেয়েছো? বা ম্যাম, হ্যাঁ। পড়াশোনা খুব ভালো হতো। অনলাইনে এত ভালো পড়ানো হয় আমি আগে জানতাম না। আমি আগেও একবার কোচিং নিয়েছিলাম, কিন্তু আগেরবার আমার কোনো কলেজ পাইনি, অনেক কম নাম্বার এসেছিল। আচ্ছা, অনলাইনে এত ভালো পড়ানো হয় আমি আগে জানতাম না। এখানে আপনারা আরুষি ম্যাম, পিয়ালি ম্যাম, সাবির স্যার এত সুন্দরভাবে পড়িয়েছেন। আর প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এত সুন্দর পড়ানো হয়, মক টেস্ট নেওয়া হয়, কোয়েশ্চেন জিজ্ঞেস করানো হয়। এত ভালোভাবে পড়ানো হয়, তাই এবার চান্স পেয়েছি। আচ্ছা, তোমার কাছে একটা জিনিস জিজ্ঞেস করব। যেমন অনেক স্টুডেন্টেরই ডাউট থাকে যে অনলাইন ক্লাসে আমরা কি ডাউট জিজ্ঞেস করতে পারবো, বা এত স্টুডেন্টের মধ্যে আমাদের যে ডাউটগুলো সেগুলো কি আমরা ক্লিয়ার করতে পারবো? তুমি তো ব্যাচে ছিলে, তুমি জানো তোমার এক একটা ক্লাসে আমাদের 400-500 করে স্টুডেন্ট থাকে। তো তোমার কি এই প্রবলেমটা ফেস হয়েছিল? এটা যদি বলো। না ম্যাম, এই আপনারা সবাইকেই জিজ্ঞেস করতেন কার কোনো প্রবলেম আছে কিনা, সবাই হ্যান্ড রাইজ করো, সবাই করতো। আপনারা এক এক করে সকলকেই জিজ্ঞেস করতেন, আর নিজের নিজের যা যা ডাউট ছিল থাকতো সব ক্লিয়ার করে দিতেন আপনারা। আচ্ছা, মক টেস্টগুলো তুমি দিয়েছিলে? মক টেস্টগুলো কেমন কাজে হ্যাঁ ম্যাম, লেগেছে? মক টেস্ট দিয়েছিলাম। মক টেস্ট দিয়েই তো টাইমটা টাইম ম্যানেজমেন্টে শিখেছিলাম। আচ্ছা, বাহ! বেশ ভালো। বলবে যে মানে বায়োলজিটা কি করে পড়লে ভালো একটা স্কোর হতে পারে? ম্যাম, টেক্সট বইটা ভালোভাবে পড়তে হবে। সব চ্যাপ্টারগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। একদম, একদম। এটাই শুনতে চাইছিলাম। ঠিক আছে, বেশ। এবার আসছে পূজা। শুনতে পাচ্ছ পূজা? হ্যাঁ, কেমন আছো? ম্যাম, আমি খুব ভালো আছি। আপনারা কেমন আছেন ম্যাম? আমরাও খুব ভালো আছি। তোমার বেবি মনে হয় একটু ডিস্টার্ব করেছিল না তোমাকে? আমি ওটাই দেখছিলাম, আমার মনে হচ্ছিল যে বোধহয় বিরক্ত করছে। বলো। রোজ চলে এসেছিল, বলছি কি করছো মা, আমি ম্যামদের সাথে কথা বলবো। দিয়ে চলে গেল। আচ্ছা, বেশ। তাহলে একটু তুমি ইন্ট্রোডাকশন দাও।
হ্যাঁ ম্যাম, আমি পূজা মহন্ত। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আমি সিউড়ি এসটি হসপিটালে ফার্স্ট কাউন্সিলিংই পেয়ে গেছি। ওটা আমার বাপের বাড়ি কাছাকাছি একটা স্কুল। আর আর আমি ইভিনিং চ্যাম্পিয়ন ইভিনিং ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, তোমার র্যাঙ্ক কত হয়েছিল? তোমার র্যাঙ্ক বোধহয় হয়েছিল আহ 2007। 2751, হ্যাঁ ম্যাম। স্কোর 7108.08। আচ্ছা আচ্ছা, তো তুমি তো অনেক বছর ধরে প্রিপারেশন নিচ্ছ, তোমাকে আমি জানি, আমার নামটাও মনে ছিল। তো তুমি যদি তোমার স্টোরিটা একটু শেয়ার করো। আসলে আমার স্টোরিটা মানে একটু মানে সবার থেকে একটু আলাদা। মানে যেহেতু ম্যারিড, আমার বেবি আছে, সংসার সামলে আমাকে পুরোটাই মানে আমাকে সবটাই আমাকে সামলাতে হচ্ছে। আমাকে মানে সংসারে পুরোটাই দায়িত্ব কাজ সব কিছু সেরে আমাকে পড়াশুনো করতে হয়েছে। রাত জেগে পড়া করেছি। মানে সব কিছুই আমাকে খুবই মানে ধৈর্য ধরে আমাকে করতে হয়েছে। মানে ভীষণ ধৈর্য ধরে করতে হচ্ছে। মানে আমাকে পুরোটাই মানে যে আমি পড়া করছি মানে সংসারে কোনো কাজ করবো না পড়া করছি এটা নয়, আমাকে পড়তে পড়তে আমাকে মানে ঘরে কাজ করতে হয়েছে। তারপরে মেয়েটাকেও সামলাতে হয়েছে, সবই তো তুমি করতে একটা হয়েছে। এক্সাম্পল তাদের কাছে যারা ম্যারিড স্টুডেন্টস, আমাদের কাছেও এবার অনেকে জয়েন হয়েছে 2025-এর জন্য। তো তার মধ্যে অনেক স্টুডেন্টস আছে যারা ম্যারিড স্টুডেন্টস, এবং অনেকে ফোন করেছে, ম্যাম আমার এরকম বিয়ে হয়ে গেছে, তো আমি কি পারবো ম্যাম? এই আজকে সকালে একটা মেয়ে ফোন করেছিল, সেও বললো যে ম্যাম, যে এরকম এরকম আমার বেবি আছে, আমার এরকম সিচুয়েশন, তো আমি কি পারবো? তো তুমি তাদের কাছে একটা বলতে গেলে এক্সাম্পল, যে দেখো সেই মেয়েটা যদি করতে পারে তাহলে তোমরাও পারবে, একটা ইন্সপিরেশন হয়ে দাঁড়িয়েছো। এটাই আমার খুব হ্যাঁ ভালো ম্যাম। লাগলো। এই যে তুমি সমস্ত কিছু সামলে, অনেকে কিভাবে যে না আমার একটা মানে একটা স্টেশন মানে স্ট্যাটাস আমার হয়ে গেছে যে হ্যাঁ আমি ম্যারিড বা অন্য কিছু, তো এখন হয়তো আর পড়াশোনা হবে না বা আমি নিজেকে পারবো না। তুমি যে এই লড়াইটা করেছো সেটা অনেক হ্যাটস অফ, সত্যি বলছি। ওদের স্টোরিটা আলাদা, তোমার স্টোরিটা পুরোপুরি আলাদা। আচ্ছা। হ্যাঁ ম্যাম, সত্যি মানে খুবই প্রচন্ড ধৈর্য, মানে এতটাই ধৈর্য ধরেছি, এখনো অব্দি ধৈর্য ধরে যাচ্ছি। এখনো একদম। 3 বছর আমার জার্নিংটা আছে এখনো। তো জানি না কি হবে, কিন্তু ভীষণ ধৈর্য ধরতে হবে। যারা ম্যারিড বা বেবি আছে তাদেরকে আমি এটাই বলবো, মানে মাথা গরম করলে হবে না, খুব ঠান্ডা মাথায় তাদেরকে পড়াশোনা করতে হবে। আর প্রবলেম হবে, একদম। ম্যারিডদের খুবই প্রবলেম হবে পড়াশোনার একদম। ক্ষেত্রে, মানে প্রচন্ড প্রবলেম হবে। আমাকে রোজ রোজ প্রবলেমের মুখে পড়তে হয়েছে। আবার অনেক মাথা ঠান্ডা করে আবার সেগুলো সলিউশন করেছি নিজে নিজে, কিভাবে মানে এটাকে আমি কাম আউট করবো, তারপরে আমি। বুঝতে পেরেছো। হ্যাঁ। আচ্ছা, তো তুমি মানে কিভাবে পড়তে, এখানে যে 6টা সাবজেক্ট, এই 6টা সাবজেক্ট কিভাবে পড়েছো, টাইম কিভাবে ম্যানেজ করেছো? আসলে ম্যাম অর্পণ স্যার একটা রুটিন বলে দিত, খুবই ইন্সপায়ার করেছিলেন অর্পণ স্যার। আমি ফলো করার চেষ্টা করতাম ও তুমি কি সবসময়। ফাইটার ব্যাচে ছিলে? হ্যাঁ। না না, চ্যাম্পিয়ন ইভিনিং এ ছিল। হুম। বলো বলো। হ্যাঁ হ্যাঁ ম্যাম। উনি খুবই ভালো পড়াতেন। ওনাকে প্রণাম জানাই, আপনাদের সকলকেই প্রণাম জানাই। আপনারা না থাকলে কখনোই এটা সম্ভব হতো না। মানে প্রচন্ড একটা হেডেক, কিন্তু আপনারা সেটাকে সবকিছু মানে আপনারা থাকলে সেই হেডেকটা নিতে হয় না। কারণ কি আমি আগে আগে পড়েছি, নিজে পড়েছি, তো আমার প্রচন্ড হেডেকটা নিতে হতো। কিন্তু আপনারা যখন ছিলেন আপনারা বলে দিতেন, বুঝিয়ে দিতেন, এবং সেগুলো আমি যদি ভালো মতো পড়াশোনা না করতাম আমি এখনো হয়তো পারতাম না। কারণ আপনারা থাকলেই কারোরই কোনো চিন্তা থাকবে না, কোনো হেডেক নিতাম না। সেই ম্যাম স্যাররা যেগুলো পড়িয়ে দিচ্ছে সেগুলো ভালো করে প্রিপারেশন নিলেই হবে, প্রথম থেকে নিতে হবে, এটুকুই বলবো সবাইকে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। বেশ ভালো। বেশ ঠিক আছে। আর তোমার এটা কত নম্বর অ্যাটেম্প্ট ছিল, পূজা? এটা আমার 4 নাম্বার। আমি 2021 থেকে দিচ্ছি এক্সামটা। তখন আমার বেবি খুবই ছোট ছিল, মানে সেরকম ভাবে তখন পড়াশোনা করতে পারতাম না। মানে দু বেবিটা হাজার আস্তে একুশ আস্তে। সাল তারপরে 22-এও দিয়েছো, 23-এও দিয়েছো, 24 হুম, সালে হলো এসে। সেটা আপনাদের জন্য হলো, 24-এ আপনাদের সব কাছে পড়াশোনা লং করেছি বলেই জার্নি, হলো। অনেকে হাল ছেড়ে দেয়, অনেকে হাল ছেড়ে দেয়, ঠিক আছে আমার হলো না, আমি আর পারবো না, ঠিক আছে আমার দ্বারা আর হবে না, দ্বিতীয়বারও হাল ছেড়ে দেয়, তৃতীয়বারে করে। তুমি যে 4বারে এসে যে তুমি এই যে সিলেক্টেড হয়েছো, তোমার মধ্যে এই যে একটা মানে হাল ছাড়বো না, মানে আমি গিভ আপ করবো না, এটা সত্যি মানে এটা হ্যাটস অফ, তুমি বলে পেরেছো। আর সত্যি আমার মানে বলতে পারবো না যে আমি কতটা ইন্সপিরেশন তুমি তাদের কাছে, যারা বারবার হাল ছেড়ে দেয়, ঠিক আছে পারবো না, হবে না আমার দ্বারা। এবারেও হয়তো অনেকের হয়নি, এবারে তো কম্পিটিশন আরো বেশি চাপ মানে কঠিন ছিল জানোই।
হ্যাঁ ম্যাম, কিন্তু কঠিন ছিল বটে, কিন্তু আপনারা যেভাবে পড়িয়েছেন আমার একদমই কঠিন লাগেনি। কারণ কি, দুটো করে যে কোশ্চেনগুলো দিয়েছে সবাই তো মানে উপরে যেটা লেখাটা ছিল যে একটা করে অ্যান্সার দিতে হবে, ওই সেটা হয় অনেকে ফিজিক্সের। করে লিখে দিয়েছে, কিন্তু স্যাররা তো মানে যেরকম ভাবে করিয়েছেন তাদের দুটো করে অ্যান্সার করার তো কোনো প্রয়োজনই ছিল না, একটা করেই তো অ্যান্সার হতো। যাই হোক, কিছু কোয়েশ্চেনের কিছু ভুলও ছিল, কিন্তু যে ম্যাথগুলো ছিল দুটো করে তো উত্তর মানে অ্যান্সারই হতো না, একটা করেই হতো। আমার ওইগুলোতে কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ফিজিক্সের তো ক্যাটেগরি 2 তে সিঙ্গেল কারেক্ট অপশন ছিল, ওটাই বলল। ওটা অনেকে মানে উপরেরটা পড়েইনি, তাই না? তোমার এরকম হয়েছিল কঙ্কনা? হ্যাঁ ম্যাম, আমিও পড়িনি। আমি তো ইনফ্যাক্ট আমি বাড়িতে এসে আমি জানলাম গ্রুপে সবাই বলছে যে একটা করে করতে হবে। কিন্তু আমি পরীক্ষায় মানে আমি তাই বলছি যে এখানে আরেকটা কোয়েশ্চেন মানে অ্যান্সার কোথায় গেল? খুঁজে যাচ্ছি যে এখানে তো একটাই হচ্ছে, আর তো হচ্ছে না। তো আমি ভাবলাম ঠিক আছে একটাই আমি দিয়ে রাখি, যেহেতু আমি আর পাচ্ছি না। তো সবগুলো আমি একটা, একটা করে দিয়ে এসেছি। পরে বাড়িতে এসে আমি দেখলাম যে ওখানে একটা করেই বলছে। আর ম্যাম লাইফ সায়েন্সে আমি ঠিক তাই করেছিলাম। ওখানে আমি যে মানে কতগুলো একটা করে অ্যান্সার হয়েছে হ্যাঁ। 2 মার্কসের, ওখানেও আমি একটা করেই দিয়েছি। আমি ভাবলাম যে হয়তো এখানে একটাই হবে, আমি একটা করেই দেই। তারপরে দেখি যে হ্যাঁ, ওই একটাই হয়েছে অ্যান্সার। হুম, ঠিক। তাই ম্যাম আমি ফিজিক্যাল লাইফ সায়েন্সে যে ২ এর ক্যাটেগরি আছে ওখানে ম্যাম আমি প্রায় মানে খুব ভালো নাম্বার তুলেছি। আচ্ছা, আচ্ছা। বাহ! আর ওখানে অনেকে মানে মার খেয়েছে বলতে গেলে। ওখানেই অনেকের মাইনাস গেছে, মানে নেগেটিভ মার্কিং হয়েছে। কারণ হ্যাঁ ম্যাম। হয়তো সিঙ্গেল কারেক্ট রয়েছে, সেখানে ২ টো করে দিয়েছে। ভুল হয়ে হ্যাঁ ম্যাম। গেছে। বা ২ টো হ্যাঁ, আছে হ্যাঁ। ৩ টে করে দিয়েছে। তো ক্যাটেগরি 2 তেই নেগেটিভ মার্কিংটা বেশি। ওখানে যেহেতু নেগেটিভ মার্কিং নেই, কিন্তু ওই যে না পেলেও ২ নাম্বার চলে নাম্বারটা। যাচ্ছে। এর এটাই জন্য যা। ম্যাম আপনাদের মক টেস্টটা খুব ভালো হয়েছিল, যে আমরা যে প্র্যাকটিস করছিলাম ওখানে বুঝতে পারছিলাম যে কোনটা মানে একটা অ্যান্সার হবে নাকি ২ টা হবে নাকি ৩ টা হবে। এভাবে আমাদের বুঝতে সুবিধা হয়েছে। হ্যাঁ। সুস্মিতা পূজার লেফট হয়ে গেল। আ প্রীতিলতা তুমি শুনতে পাচ্ছ? আই থিংক ও নেই বোধহয়। ও হ্যাঁ আচ্ছা। ম্যাম। বেশ, ঠিক আছে। তো এবারে আমাদের সঙ্গে জয়েন হলো প্রীতিলতা। ও ছিলই, নেটওয়ার্কে একটু সমস্যা ছিল। তো ক্যামেরাটা অফ ছিল। বেশ, প্রীতিলতা তুমি একটু নিজেকে ইন্ট্রোডিউস করো। ম্যাম, আমি প্রীতিলতা আরিয়া, চ্যাম্পিয়ন ইভিনিং ব্যাচের স্টুডেন্ট। আর সমস্যা আছে। কলেজ পেয়েছি একদম ডায়মন্ড গভর্নমেন্ট মেডিকেল কলেজ এএনএম এ। আমি এএনএমই পেয়েছি। আর আমার জিএনএম জিএমআর ছিল 1577, আর এএনএম জিএমআর ছিল 1409। আচ্ছা। ও এএনএম এ পেয়েছে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার ডায়মন্ড না? হারবার গভর্নমেন্ট কলেজ। হ্যাঁ, হ্যাঁ, ওটা ওখানে এএনএম করানো হ্যাঁ হয়। ম্যাম। ও ঠিকই বলেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো প্রীতিলতা তুমি কিভাবে পড়াশোনা করেছিলে এক্সামের জন্য? তোমার কি এটা ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল? না, আমার শুরুটা ছিল 2022 সালে। সেখানে আমি এক্সামটার ব্যাপারে জানতাম না। আমার বলছিল যে তুই ওই এক্সামটা হচ্ছে ট্রাই করতে পারিস, এক্সামটা দে। এক্সামটা একটু পড়ে দিয়েছিলাম 41 হয়েছিল 15,001। তারপর হলো না ওই ওই বছর। পরে আবার 2023 ওখানে চ্যানেলের কাছে আমি অ্যাডমিশন ছিলাম, মানে ওদের কাছে। আচ্ছা, আচ্ছা। ১ মিনিট জাস্ট একটু ইন্টারাপ্ট করছি। মানে কথাগুলো কেটে, কেটে আসছে। তুমি একবার ভিডিওটাকে অফ করে, মানে ক্যামেরাটাকে অফ করে কথা বলো, জাস্ট এমনি নরমাল অডিও, অডিও কল। হ্যাঁ, তারপর আমি দিয়েছিলাম ওখানে, ওই বছর হলো না। তারপরে আবার 2000 একটা নিয়ে ওখানে, তবুও হলো না। একটা কলেজ তো পেলামই না, কোনো কলেজ জুটলো না কপালে। তারপরে আবার 2024-এ আপনাদের এক্সাম যুক্ত হলাম। ওটাকেই শেষ লড়াই ভেবে শুরু করেছিলাম। 24-এ তো আপনাদের ভর্তি হলাম। আপনাদের আরুষি ম্যাম, স্যারের বায়োলজি ক্লাস, ওগুলো অসাম ছিল আমার কাছে। মানে ওনারা যে মনে রাখার যে ট্রিক্সগুলো বলতেন, মানে খুবই ভালো ছিল।
যে জিনিসগুলো খুব মনে থাকতো। আর পিয়ালি ম্যাম আপনার কাছে ম্যাথ করে তো ম্যাথের পুরো প্রেমে পড়ে গেছিলাম, খুবই ভালো লাগতো করতে। তারপর হ্যাঁ ম্যাম, সত্যি কথা বলতে ম্যাথটা মোটামুটি পারতাম, কিন্তু করতাম না। তারপর আপনার কাছ থেকে যখন আপনার কাছে যখন ক্লাসে মানে আপনার ক্লাসগুলো যখন করতাম, মানে তখন আরো একটু। আচ্ছা, বুঝেছি। আচ্ছা কোন স্যার ছিলেন? কেমিস্ট্রিতে। আচ্ছা। হুম হুম উনি অনেক কথা বলতেন, আর আমাদের না একটা ডায়েরি ফলো করতে বলছিলেন। ওইটা আমার মানে এক্সাম দেওয়ার আগের দিন অবধি আমি ওইটা ফলো করছিলাম, তো ওটা খুব হেল্পফুল। উনি বলেছিলেন যে হচ্ছে মানে কালকে সারাদিন আমি কি পড়বো, আজকে ঘুমোতে যাওয়ার আগে রাতে ওই ডায়েরিতে ওটা পুরোটা নোট করব, কালকে সারাদিন আমি কি কি পড়বো। ওটা খুবই হেল্পফুল ছিল, খুবই হেল্পফুল। আর নাজিবুল স্যার আমাদের ফিজিক্স পড়াতেন, ওনার ধৈর্য একটা দিনে বুঝতে পারি বললে স্যার ধৈর্য ধরে যে বুঝিয়ে দিতেন, ওটাও সত্যি খুবই ভালো লাগতো। হ্যাঁ, আর আমাদের নাজিবুল স্যারের অনেক ধৈর্য ছিল, অসীম ধৈর্য। সমস্ত স্টুডেন্টের কাছে আমরা এটাই রিভিউ পাই যে যতবার জিজ্ঞেস করা হতো স্যার ততবার বোঝাতেন। এরকম না যে না আর পাচ্ছি না, হ্যাঁ, আর হবে না ওর দ্বারা। আর খুব আর ঐন্দ্রিলা ম্যামের কথা আর কি। হ্যাঁ বলুন। ঐন্দ্রিলা ম্যাম ফ্রেন্ডলি ছিলেন না, মানে এভরিডে আমাদের ক্লাসে পড়া ধরতেন, মানে খুব মজার ছলে পড়াতেন, খুবই ভালো লাগতো ক্লাসগুলো। আর এটাই বলতে চাই, আপনাদের এক্সাম অ্যালবামের স্যার ম্যামদের আমি প্রণাম জানাই, ধন্যবাদ কোনো ভাষা নেই। সত্যি আপনাদের জন্য হয়তো আজকে আপনাদের সাথেই এই ভিডিওটা করতে পারি, এই জায়গায় আছি, আর একটা কলেজ পেয়েছি। এটা হয়তো আমার জার্নিটা সবে শুরু হলো, এখনো 2 বছরের জার্নি, এইটাই। বাহ, বেশ ভালো লাগলো কথা বলে। বেশ ঠিক আছে। তোমরা আর মানে নেক্সট ইয়ার যারা এক্সাম দেবে তাদেরকে কিছু বলতে চাও, তোমাদের জুনিয়রসদের যে কোনো টিপস, যে এই জিনিসগুলো তোমরা ফলো করতে পারো, বা এই স্ট্র্যাটেজি বা এই সাবজেক্টটা এইভাবে করে পড়তে পারো, যেটা তোমার পার্সোনাল একটা রিয়েলাইজেশন হয়েছে। দেখবে আমাদের সবসময় একটা নিজে রিয়েলাইজ করি আমরা, মানে ঠিক আছে লোকের স্ট্র্যাটেজি বা শুনলাম সব ঠিক আছে, বাট নিজে একটা তো এক্সপিরিয়েন্স হয়। তো তোমরা কি এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাও কঙ্কনা? ম্যাম, আমি প্রথমত বলতে চাই যে আমি মানে আমার ফেসবুক নেই, আমার ইনস্টাগ্রাম ছিল। তো আমি মানে ওটা মানে খুবই স্ক্রোল করতাম রিলস, আর প্রচন্ড ওখানে টাইম ওয়েস্ট হতো, 5 মিনিট পর পর 10 মিনিট পর পর, ভালো লাগতো না। তো আমি তারপর বুঝতে পারলাম যে এখানে আমার টাইম ওয়েস্ট যাচ্ছে। আমি বই পড়তাম তবুও সবকিছু ভুলে যেতাম। তো আমি তাই ইনস্টাগ্রাম একদম লগ আউট করে দিয়েছি। ঠিক আছে, কোনো ইউটিউবে কোনো শর্ট ভিডিও বা রিলস কিছু দেখতাম না যেখানে আমার টাইম ওয়েস্ট যেত। তো তারপর বুঝতে পারলাম যে তারপর থেকে আমার পড়াশোনায় মনটা বসলো, আমার মনে থাকলো। তো আমি বলবো যে এই সোশ্যাল মিডিয়ার এই অ্যাপগুলো থেকে দূরে থাকতে শুধুমাত্র কয়েক মাস, যতদিন না এক্সাম যাচ্ছে, তাহলে খুবই আমাদের সুবিধা হবে, আমাদের মন বসতে পড়াশোনায়। আর ম্যাম আমি বলবো যে আপনারা যেটা করাতেন সব ক্লাসগুলো রোজ করতে, আর নোটস গুলো সবগুলো খাতায় যারা সেলফ পারলে স্টাডি করবে, করতে। এবার আমাদের কাছে ধরে নাও যে নাও কেউ পড়তে পারে, সেটা ব্যাপার নয়। যারা সেলফ স্টাডি করবে তাদেরকে কি বলতে চাও? তাহলে আমি বলবো ম্যাম, এই যে বই আছে লাইফ সায়েন্সের, বিশেষ করে ছায়া ও সাঁতরা, এই দুটা বই পড়তে, একদম লাইন টু লাইন পড়তে, কোনো একটা লাইনও বাদ দিতে না, এবং সেই একটা লাইন থেকে বা একটা কোশ্চেন থেকে মানে কিরকম টাইপের কত ধরনের কোশ্চেন হতে পারে সেটা নিজে ভেবে পড়তে। আর এমসিকিউ সলভ করতে বলবো, যেখানে বই আছে অনেক, সেখানে থেকে এমসিকিউ সলভ করতে বলবো। রোজ এমসিকিউ করতে বলবো, অন্তত মানে 50টা বা 100টা করলে তো এনাফ, মানে পার ডে, একদিনে। আর আমি বলবো চ্যাপ্টার শেষ হওয়ার পর সেই চ্যাপ্টারের মক টেস্ট দিতে। এবং হ্যাঁ, আর যখন রিভিশন তো দিতেই হবে, রোজ রিভিশন দিতে হবে। এই মক টেস্ট কিন্তু দিতেই হবে। এই মক টেস্টকে ভয় পেলে কোনোদিনই হবে না, কারণ মক টেস্টটা হতে পারে প্রথমে কম নাম্বার আসতে পারে, কিন্তু আস্তে আস্তে দিতে দিতে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন জায়গাটায় উইক, কোন সাবজেক্টটায় আমরা উইক। তাহলে সেই সাবজেক্টে বা আমরা আরো জোর দিতে পারবো, এবং মক টেস্টটা তারপর ধীরে ধীরে আমাদের নাম্বারটা আরো বাড়বে।
তো একদম, এভাবেই একদম। টপ হবে। থ্যাংক ইউ সো মাচ কঙ্কনা। ও খুব সুন্দর কিছু টিপস দিয়েছে যে সোশ্যাল মিডিয়ার যে এডিকশন সেখান থেকে নিজেকে দূরে রাখা এবং তার পাশাপাশি মক টেস্ট, তারপর রিভিশন, প্র্যাকটিস এসব কথা বলল। পূজা, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ ম্যাম, আমি বলবো যে এই ইয়ারে যারা এক্সাম দেবে তাদেরকে আমি একটা কথা বলবো যে মানে পড়াশোনার প্রতি সবসময় মনোযোগ থাকতেই হবে, আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো ভালো করে ফলো করতে হবে, আর মক টেস্ট তার সঙ্গে বইয়ের সমস্ত খুঁটিয়ে নাটিয়ে সমস্ত টপিকগুলো যেগুলো মানে হয়তো ছোট ছোট যেসব কোয়েশ্চেনগুলো যেগুলো হয়তো বুঝতে পারবে না সেগুলো আগে বোঝার চেষ্টা করতে হবে। সমস্ত মানে কি বলবো যেটাকে মানে খুঁটিনাটি আন্দাজ করা। সেটা হবে না, সমস্ত কিছু যেটা ডিটেলসে পড়তে হবে। আর হ্যাঁ, পড়াশোনার প্রতি মানে যে আজকে পড়লাম কালকে পড়লাম না এরকম মানে এলোমেলো ভাবে পড়াশোনা করলে হবে না, পড়াশোনা একটা রুটিন মেনটেন করে পড়াশোনা করলেই ভালো হবে সেটা। যেটাকে বলে আর এবং কনসিস্টেন্সি। হ্যাঁ, যে প্রত্যেকদিন তোমাকে পড়তে হবে। হ্যাঁ, নিয়মিতভাবে আজকে পড়লাম, কালকে পড়বো না, আবার পরশু পড়বো, এরকম করলে হবে না। তাই তো? হ্যাঁ, তাহলে কি হবে পরীক্ষার আগে সেটা কোনো অসুবিধাই হবে না, তার কারণ কি পড়ে পড়ে পুরোটাই প্র্যাকটিস হয়ে যাবে, জল ভাত হয়ে যাবে পুরো, পরীক্ষার আগে সেই চাপটা নিতে হবে না। একদম, একদম। প্রীতিলতা কিছু বলবে? হ্যাঁ ম্যাম, আমি প্রথমেই বলবো হচ্ছে টেক্সট বুকগুলোকে ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে যেগুলো একটু ইম্পর্টেন্ট সেগুলো হাইলাইট করে ওগুলো বারবার করে পড়া, খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে সবসময়ের জন্য। বেশি করে রিভিশন দিতে হবে। মক টেস্টগুলো এমনি যে বেবি টেস্টগুলো হয় ওগুলো তো অ্যাটেম্প্ট করতেই হবে, এছাড়া এমনি যে বড় মক টেস্টগুলো সেগুলোও দিতে হবে। প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করতে হবে। ওটা একদম ম্যান্ডেটরি, ওটা মিস করলে হবে না। প্রত্যেক দিন একদম, ক্লাসে যা হবে ক্লাস করার শেষ হওয়ার পর ওটা কমপ্লিট করা, হোমওয়ার্ক গুলোকে কমপ্লিট করা পুরোপুরি। আর টোটালি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে। ইউটিউবটাকে তো রাখতে হবে, আমাদের ক্লাস হতে ইউটিউবে স্যার ম্যামরা লাইভ করাতেন, ওটা তো করতেই হবে। ইনস্টা, ফেসবুক এগুলো থেকে একদমই দূরে থাকতে হবে। মোটামুটি 1 বছর ওগুলোর ধারে কাছে যাওয়া যাবে না। আর তারপর নিজেকে একদিকে ফোকাস করতে হবে। পড়াশোনাটাকে মানে ভালোবেসে করতে হবে, জোর করে করব এমন কিছু নয়। একদম। ঠিক একটা কথা। সময়ে ধরা বাঁধা না হলেও যখন যখন ইচ্ছে হবে তখন একটু পড়তে হবে, একটু বেশি টাইম মানে ব্রেক দিয়ে দিয়ে পড়লে একটু ভালো মনে থাকবে। মানে সবার স্ট্র্যাটেজি তো সমান নয়, যার একদম, যেমনটা কমফোর্টেবল ফিল করবে সে সেভাবেই পড়বে। আর মক টেস্ট গুলো খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট মেন কথা হচ্ছে যদি আমি টেক্সট বুকটাকে যদি ঠিকঠাক ভাবে পড়ে থাকি তখন মক টেস্ট গুলো মানে খুব ইজিলি মনে হবে। আর টেক্সট বুক না পড়ে যদি আমি মক টেস্টের দিকে যাই তখন কিন্তু প্রবলেম হবে। এটুকুই। আর মোটামুটি নিজেকে ঠিকঠাক ভাবে ফোকাস করতে হবে যে আমরা পেরেছি মানে তোমাকে পারতেই হবে। সবাই পারছে যখন তোমাকে পারতেই হবে। আর এটাই বলবো আপনাদের কাছে না, যদি আপনাদের যে ক্লাস করানোর সময় যে প্রেজেন্টেশনের যে প্যাটার্নটা আমার খুবই ভালো লাগতো, খুবই। এটাই বলবো আপনাদের কাছে পড়লে সবকিছুই আপনারা দিয়ে দেবেন, শুধু নিজেকে একটু ট্রাই করতে হবে। নিজের সবটা দিয়ে শুরু করলে একদম প্রথম দিন থেকেই নিজের বেস্টটা দিয়ে শুরু করলে একদিন সাফল্য মুখ আসবে। আর হেরে গেলে চলবে না, অনেকে অনেক কথা বলবে, বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব 2-4 দিন কিছু নেগেটিভ কথা বলবে। আর ওগুলোকে একদম মাথায় না নিয়ে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বার করে দিয়ে নিজেকে লেগে পড়তে হবে। একদম হার্ড ওয়ার্ক মানে একদম সৎ ভাবে সেটাকে করতে হবে। আর এটুকুই। বেশ, বেশ। খুব ভাল লাগলো কথা বলে। সুস্মিতা, যে আমার ভীষণ ভালো লাগলো। এতদিন তোমাদের সঙ্গে শুধু আমরা মানে ক্লাসে ইন্টারেকশন হয়েছে, কিন্তু এভাবে ভিডিও কলে আ এত সুন্দরভাবে কথা বলল, মানে এভাবে কখনো কথা বলা হয়ে ওঠেনি। এভাবে ইন্টারেকশন করা হয়ে ওঠেনি। ভীষণ ভাল লাগলো কথা বলে। আর ওদের এই টিপসগুলো, ওরা যে স্ট্র্যাটেজি তোমাদের সঙ্গে শেয়ার করলো, আই হোপ এই স্ট্র্যাটেজি তোমাদের নেক্সট ইয়ারে যারা এক্সাম দিচ্ছ তাদের ভীষণ, ভীষণ কাজে লাগবে, ভীষণ হেল্প করবে প্রিপারেশনটাকে আরো
বুস্ট আপ করতে। সো এদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এক্সাম অ্যালবামের সকল শিক্ষক শিক্ষিকা সমস্ত আমাদের টিচার্সদের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা। অর্থাৎ শুধুমাত্র তোমাদের নয়, আমাদের এক্সাম অ্যালবাম থেকে যত স্টুডেন্টস এবছর সিলেক্টেড হয়েছে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। পিয়ালি ম্যাম কিছু বলবে বোধহয়। আর যারা যারা এই ভিডিওতে উপস্থিত আছে বা ছিল, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। আগামী দিনগুলো তোমাদের আরো ভালো হোক। তোমরা তোমরা যে জার্নিটার জন্য এত কষ্ট করেছিল সেটা তোমরা পেয়েছো, এখন চান্স পেয়েছো, সেখানেও ভালো করে পড়াশোনা করতে হবে। এটাই কিন্তু এর নয়, এরপরে পড়াশোনা করে আবার চাকরিও করতে হবে। তো এটা সবে শুরু। এখন প্রিলিমস হলো, মেন্স আছে, ইন্টারভিউ আছে, তারপরে চাকরি, তাই না? তো এই প্রসেসটা অনেকটাই মানে লং। তো তোমাদেরকে পেশেন্স রাখতে হবে, মাথা গরম করলে চলবে না। যে বললো মাথা ঠান্ডা রেখে, জার্নিটাও অনেকটা লম্বা, অনেক কষ্টের জার্নি। তো আশা রাখি তোমরা ভালো করবে আগামী দিনেও। বেস্ট অফ লাক সবাইকে। তো আজকে আমরা ইন্টারাকশন ভিডিওটা এখানেই শেষ করছি। ঠিক আছে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য। তোমরা থ্যাংক ভালো ইউ সো থেকো। মাচ ম্যাম। ম্যাম আশীর্বাদ করবেন যেন যাতে ফিউচারেও এভাবে এগিয়ে যেতে পারি। আর আপনাদেরকে অনেক প্রণাম, শ্রদ্ধা ও অনেক ভালোবাসা। আচ্ছা, থ্যাংক ইউ। আর যারা যারা নতুন করে জয়েন হতে চাইছো এক্সাম অ্যালবামে, তাদেরকে বলবো আমাদের নতুন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। একটা ব্যাচ রানিং চলছে, নেক্সট ব্যাচ শুরু হবে। তার জন্য তোমরা এক্সাম অ্যালবাম অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারো। সেখানে এই যে এই নাম্বারটা দেওয়া আছে 8509386897, এই নাম্বারেও কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, টাটা, বাই।